হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালে বাল্যভোগ মানে বাল্যপ্রসাদ হচ্ছে আর ভোগ নিবেদন করা হবে। মল্লিকা রান্না করছে পোহা, আর এইদিকে হচ্ছে পায়রা এই যে লাইন ধরে বসে আছে। প্রভু এখন যাবে যে ছাদে, আমি আর প্রভু পায়রাকে খেতে দিতে এলাম আর ভোগ নিবেদন করে দিয়ে এসেছি পায়রাকে খেতে দিতে যাবারই। আর এই যে মেঘটা অন্ধকার হয়ে আছে আর সূর্যদেবতা দেখাই যায়নি, জল দেওয়া যাবে নি। সূর্যদেবতা দেখা না গেলে জল দেওয়া চলবে নি। তো এই যে খেতে দিলাম আর আমাদের প্রভু আবার এই যে চলে এলো। দুজনে, প্রভু সকালে একবার দিয়ে গেছে, আবার এই যে দিচ্ছে, বলছে অনেক পায়রা আছে সেই জন্য যে দিয়ে তারপর এখন এই যে নিচে এসে প্রসাদ পেতে বসে পড়লাম। ভোগ উঠে গেছে, আজকে পোয়া হয়েছে, দারুণ হয়েছিল। তো এই যে পোয়াটা প্রসাদ পেয়ে নেবো। সবাই পাচ্ছে, সব ক্যামেরার পিছনে, আমি একা তোমাদের সামনেই আসি। তো এখন পোয়াগুলো পেয়ে তারপরে জব করব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আর আমার গাছ আর হবে নি মনে হয়, কার নজর লেগে গেছে কি জানি। গাছের অবস্থা খারাপ, কেন কি আমার গাছ সব ইঁদুরে খেয়ে নিচ্ছে। যে তোমাদেরকে সেদিনে দেখালাম যে একটু একটু পাতা ছিল, আর উচ্ছে গাছটা পাতা ছিল, সব একদম খেয়েছে কি কেটে নিয়েছে। এই যে রোজ ইঁদুর ধরা হয়, রোজ একটা করে রোজ ইঁদুর পড়ে। এই যে ব্রেড দেওয়া হয় আর ভিতরে ইঁদুরটা আছে। এই যে এত ডেঞ্জার ইঁদুরগুলো, দেখছে কিরকম করে কটকট করে। এই যে ওর ভিডিও নিয়ে আসছে, ও আবার ইয়ে হচ্ছে, দেখছে। গণপতি আর কদিন পরে, সেই জন্য কি আমাদের ঘরে আসাচ্ছে, সব যেমন হামলা করছে, ইঁদুর হামলা করছে। তারপরে বানর এসছে, কদিন বানরও এসছে। আর পায়রা ঘরে আসেনি, পায়রাকে খেতে দেওয়া হয়, তো সেই জন্য এরাও বলছে আমাদিকেও খেতে দাও। খেতে তো দেওয়া হয় ব্রেড, আরে এই যে চুনা করে দিয়েছে ব্রেড পাউরুটিকে। আর এই জালিটা আবার নতুন নিয়ে হয়েছে, আগের জালিটা সেই জং ধরে গেছিলো খাঁচাটা, তো আবার নতুন নিয়ে হয়েছে। দেখছি কিরকম, বাপরে। যে গাছটাই লাগাচ্ছি সব কেটে ফাঁকা করে দিচ্ছে, কি করব আমি। আমার আগে কত সুন্দর গাছ হতো, কত সুন্দর সব গাছ হতো, এখন আর ওদের জ্বালায় লাগাতে পারছি। আর অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে মুসুরির জাল দিতে, কিন্তু দিলে ঘর অন্ধকার হয়ে যাবে। এখানে আমাদের প্রভু বলছে জালি লাগাতে হবে নি, জালি লাগালে পুরো ঘর অন্ধকার হয়ে যায়, ভালো লাগেনি দেখতে। তো সেই জন্য জালি লাগায়নি, এই ইঁদুরই ধরা হচ্ছে এরকম করে। মানি প্ল্যান্টের গাছটা কেন কি জানি লাল হয়ে যাচ্ছে, সার দিতে হবে। অনেক দিন সার দেওয়া হয়নি, পাতাগুলো সব লাল হয়ে যাচ্ছে, যে সব পাতা লাল হয়ে যাচ্ছে। অনেক দিন সার দেওয়া হয়নি, সার দিতে হবে মাটি করে। এইটা ভালো হচ্ছে, এই যে এটা হচ্ছে লক্ষ্মী প্ল্যান্টের গাছ, এটা এখানে রেখেছি, ভালোই আছে। তো এখন এই যে জব করতে বসে পড়বো। জব করে তারপরে আমি হচ্ছে রান্নাঘরে যাব, রান্না হবে। আগে জব হয়ে যায় আমাদের, তারপরে কিছু জব করে রান্নাঘরে যাব। তো বাকি থাকলে তারপরে দুপুরের দিকে, বিকেলের দিকে, সন্ধ্যের দিকে সব জব করি। টাইম যখনই পাই তখনই জব করতে বসে পড়ি। তো এই যে এখন জব করব, সবাই জব করছে। ছেলে তাড়াতাড়ি জব করে এখন জিম যাবে, তারপরে প্রভুজি জব করবে, মল্লিকা, গুড়িয়া, সব আমরা বাল্যপ্রসাদ পেয়ে জব করতে বসে পড়ি। তো এখন এই যে জব করছি, আর আজকে মেঘ উঠেছে প্রচুর বাইরে। তো এখন এই যে কাপড় জামাগুলো মিলবো। আর আজকে ওই যে বাইরে দেখছি মেঘ আছে, কিন্তু মিলেই দিচ্ছি, বৃষ্টি আর আসেনি। তো যখন বৃষ্টি আসবে আবার গুড়ি নেবো। আর ওয়াশিং মেশিনে ধোয়াই ছিল জামা কাপড়গুলো, এখানে মিলে দিচ্ছি। হাওয়া দেয় বাইরে, হাওয়া দিলেও শুকিয়ে যাবে, ওয়াশিং মেশিনে তো শুকিয়েই যায় বলতে গেলে। তো এখন এই যে মিলে দিলাম। তো এই যে এখানে মিলে দিয়েছি, মেঘ হয়ে আছে। তো এখন এই যে রান্না করব, আলু বঁটি সব নিয়ে বসে পড়ব, সবজি আমান্য করতে বসে পড়লাম। আর রোজ রান্নার টেনশন, উচ্ছে ভাজা হবে আজকে, আর সজনে ডাঁটা, আলু, ফুলকপি দিয়ে একটা রসা হবে। আর দেখি কি হয়, তারপরে রুটি দিয়ে নিয়ে যাবে প্রভু। আর এই যে ডাঁটা কটা আছে, আর সত্যি বলছি ফুলকপি, পনির আর ডাঁটা দিয়ে রসা হয়, এত টেস্টি হয় কি বলবো, আমাদের প্রভুর ফেভারিট এইটা। তো এই যে সব সবজিগুলো আমান্য করবো। মল্লিকা এখন অন্ন বসাচ্ছে, গ্যাস আরে পরিষ্কার করে, তারপর আমি আমান্য করে দেবো, তারপর দুজনে মিলে ফটাফট রান্না করে নেবো। তো এখন এই যে সবজিগুলো, ডাঁটাগুলো আমান্য করছি। তারপরে টিন্ডা হবে আজকে, টিন্ডা, এই যে
ডাঁটা আরে সব আমান্য হয়ে গেছে। উচ্ছে আর টিন্না হবে। টিন্নাটায় যে রুটি দিয়ে দেবো বলে সেই জন্য টিন্নাগুলো ছোট ছোট করে আমান্য করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে যে রান্না বসে গেছে, উচ্ছে ভাজা হচ্ছে। উচ্ছেটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি মল্লিকা বলছে তেলে ছেঁকে নিই, তো তেলে ছাঁকলে তিতাটা বেশি লাগবে নি। আর এইদিকে আমি টিন্নাটা বানাচ্ছি। টিন্নাটা একদম শুকনো শুকনো রুটি দিয়ে নিয়ে যাবে, তো সেই জন্য তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, কারি পাতা, গোটা সরষা, গোটা জিরে, শুকনো লঙ্কা, হিং সব দিয়ে, আর আলু অল্পই দিয়েছি। টিন্নাগুলো দিয়ে তারপরে এগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। নুন লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো। টিন্নাগুলো একটু শক্ত হয়, তো সেই জন্য একটু এগুলো টাইম লাগে সেদ্ধ হতে। কুকারে বানালে ভালো হতো, আমি বলি এত পাতলা করে করেছি তো কুকারে দিতে হবে নি, শুকনো শুকনো করতে হবে, কুকারে দিলে জল বেরিয়ে যায়। তো এখন ঢাকা চাপা দিয়ে আমি হচ্ছে যে এটা বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছুই না, সিম্পল মশলা লাগে। তো আমি দিয়ে দেবো আদা বাটা একটু, আর দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু একটু গুঁড়ো মশলা দিয়ে এটাকে শুকনো শুকনো করে বানাবো। সত্যি এইটা মানে এইভাবেও বানালে ভালো লাগে রুটি দিয়ে, আর ভাত দিয়েও ভালো লাগে। তো এখন ওই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা একটু গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা শুকনো শুকনো করে বানিয়ে নেবো। আর লাস্টে একটু ধনে পাতা কুচি দিলেই হয়ে যাবে। আর ওইদিকে এখনও মল্লিকা রান্না করছে ডাঁটার সবজিটা আর উচ্ছে ভেজে, আর আমি এদিকে টিন্নাটা রান্না করছি। লাস্টে একটু চিনি দিলাম, যে কোনো সবজিতে, নিরামিষ সবজিতে চিনি দিলে বেশ ভালো লাগে। তো এই যে শুকনো শুকনো করে সবজিটা হয়ে গেছে, ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো এইটা আজকে আবার ছেলেও বলছে রুটি নিয়ে যাবে, সেই জন্য হচ্ছে যে আবার দুজনের জন্যই সবজি হয়েছে। মল্লিকা রুটি বানাচ্ছে, ডাঁটার রসাও হয়ে গেছে। এখন আমি ভোগের জোগাড় করে দিয়েছি, প্রভু ভোগ নিবেদন করে দিয়েছি। দেখি না বানর এসেছে, এই যে দুটো কলা দিচ্ছি, একটা নিচে ফেলে দিচ্ছে, কলা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যে ও এক সাইডে বসে কলাগুলো, যে প্রভু আবার দিতে এলো কলা, যে কলা খাচ্ছে। ওই যে কলা উঁকি মেরে দেখছে, ওই যে ওই যে ওই যে কলা, আয় চলা। এখন একটা খাচ্ছে, খেয়েই যাচ্ছে, আরামসে খাচ্ছে ও, ফেলায় নি একটু সামনে। হ্যাঁ ওই যে ওই গয়ে আছে। চলায়। তো এখন এই যে ভোগ দর্শন করে দিলাম, আজকে গোপীনাথের ভোগ দর্শন করে নিন। আজকে এরকম ভোগ আর গোপীনাথের সুন্দর সিংহার দর্শন। তো এখন এই যে দর্শন করে দিলাম গোপীনাথের, আর ভোগ দর্শন করে দিলাম। এখন প্রসাদ পাচ্ছি, ছেলে প্রভু প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে। এখন আমরা এই যে প্রসাদ পাচ্ছি, আর প্রসাদ পেয়ে নেবো, তারপরে হচ্ছে যে বাকি সেবাগুলো সব থাকে, সব করব। এখন প্রসাদ পাচ্ছি, সবাই চলে এসো প্রসাদ পেতে। আজকে টেস্টি প্রসাদ হয়েছে, আমাদের প্রভু বললো খুব দারুণ হয়েছে ডাঁটার রসাটা। তো এখন প্রসাদ পাচ্ছি। লাইন ধরে টিয়া পাখি, একদম এক লাইন ধরে কত টিয়া পাখি এসেছে, কত, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর এইদিকে আছে 8, 9, 10, 11 লাইন ধরে টিয়া পাখি চিল্লাচ্ছে। বানরকে দেখে চিল্লাচ্ছে, বানরটা এখনো বসে আছে এইদিকে। আর রোজ টিয়া পাখিগুলো বিকেলবেলা আসবে, এই চিল্লাচ্ছে। তো এই যে দুজনে আবার পাখি দেখতে এসেছে, আবার বানরকে কলা দিতে এসছে, যে কলা দিচ্ছে মল্লিকা, আবার কলা দিতে এসছে, যে কলা মল্লিকা সকাল থেকে দেয়নি, এখন ওই যে দিচ্ছে। এই একটাই খাও, একটা ফেলে দিবে। আর ওই পাখিগুলোকে দাও খেতে, টিয়া পাখিকে ছোলা দিয়ে দাও, ছোলা। সব তো আমাদের ঘরে হামলা করছে, টিয়া পাখি, বানর, পায়রা, ইঁদুর, ওই যে এক লাইন ধরে বসে। কেন বসে আছে? আমাকে দিতে, আমি খাবো আর বসে। হ্যাঁ খাবে আর বসে থাকবে। আবার এই যে কলা দিচ্ছে, সব কলাগুলোকে দিয়ে শেষ করবে। আবার দিচ্ছ? হায়, আবার দিচ্ছে। কোথা আসেনি? ওই যে, ও আবার নিয়ে নিচ্ছে। একটা টিয়া পাখি তো চিল্লাচ্ছে, কি ভালো। ওই যে চোপা ছাড়ি কলা খাচ্ছে, সকাল থেকে এখানে বসেই আছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, আর যে এখানে বসে আছে।
মল্লিকা আবার দুটো কলা দিল, মনে হয় এখানেই বাসা করবে। হারিয়ে গেছে, ওর গ্রুপের লোক পালিয়ে গেছে, ও এখানে রয়ে গেছে। আজকে আমি মোদক বানাচ্ছি। আমি বলি হচ্ছে কিছুদিন পরেই গণেশ পুজো, মোদক বানিয়ে এত অল্প করে বেসন দিয়ে মোদক বানাচ্ছি। আর এই যে মোদকের রেসিপি শেয়ার করিনি, তোমরা যদি দেখতে চাও আমার মিনি ভিডিওতে দেখে নিতে পারো। আমি এইভাবে মোদকটা বানাচ্ছি, মোদকটা বেশি অল্প করেই বানাচ্ছি মোদক আজকে। তো এইভাবে বানিয়ে নিচ্ছি, শেপ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছিল মোদকগুলো। এই দেখুন বন্ধুরা, মোদক বানানো হয়ে গেছে। আর তোমরা যদি এই মোদকের রেসিপি দেখতে চাও মিনি ভিডিওতে দেখে নিতে পারো। আর হচ্ছে যে আর কদিন পরেই গণেশ পুজো, সেই জন্য আমি একটু বানিয়ে নিলাম, 6 পিস বানিয়েছি। আজকে আমাদের আমাদের এই ঘরে 10 তলার উপরে কি বলবো তোমাদেরকে, সকাল সকাল একদম পায়রা লাইন ধরে বসে থাকে খাওয়ার জন্য, কখন খেতে দিবে। প্রভু আরতি হলে তারপরে আমরা খেতে দিতে যাই, তো ততক্ষণ বসে থাকবে পায়রাকে খেতে দিয়া। তারপরে এই যে ইঁদুর, এত ইঁদুর, গাছ ফাছ কেটে দেয়, ইঁদুর পড়েছে। তারপরে বানর এসেছে, বানর ওইখানে বসেই আছে সকাল থেকে, আর খাচ্ছে, ঘুমাচ্ছে, বসে আছে। ও মনে হয় হারিয়ে গেছে, ওদের গ্রুপ প্রতিবারে প্রতি বছর গ্রুপ আসে, এবছর কি জানি একটাই এসেছে, হারিয়ে গেছে মনে হয়। একদম চুপচাপ বসে আছে, চিন্তায় আছে, খুব চিন্তা। আর আমাদের প্রভু অফিসে গেছে, ফোন করছে, বানরটা আছে। তা আমি বলি হ্যাঁ এখনো বসে আছে। বলছে ওর মনে হয় চিন্তা আছে, কিছু হারিয়ে টারিয়ে গেছে। তো আছে আবার টিয়া পাখি, এক ঝাঁক টিয়া পাখি এসেছিল, সব কি বলবো, আমাদের ঘরে সব হামলা করছে, কি বলবো। তো যাই হোক, হচ্ছে যে এখন ওই যে বাজারে যাব একটু, আমি তো মিষ্টি বানিয়ে নিচ্ছি, মিষ্টি বলতে মোদক বানিয়েছি। তো আমার ইচ্ছে হলো আমি বলি মোদকটা বানাই, একটু দেখি, অল্প করে বানাই। আর হচ্ছে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তো এখন বাজার করতে যাবো, বাজার করে আনি, হালকা ফুলকা বাজার করব। হালকা বলতে একদম অল্প করে। মল্লিকা যাবেনি, মল্লিকা রান্না করবে, সবজি আমার হয়ে গেছে, এখন আমি বাজার করতে। এই দেখুন বন্ধুরা, বাজার করে এনেছি। আজকে কিনেছি সজনে ডাঁটা, আর আমাকে খুব ভালো লাগে সজনে ডাঁটা। শুধু ঝালও ভালো লাগে, শুক্তোও ভালো লাগে। ডাঁটা যেই সবজি করবে, আজকেও হয়েছে ডাঁটা সবজি। তো ডাঁটা আমাদের এখানে সবসময় বলতে গেলে ভালো পাওয়া যায়, সেই জন্য ডাঁটা নিয়েছি। আর এইদিকে আদা আছে, আদার এখন দাম বেড়ে গেছে। আর বেদানা আছে। আর এখানে ফলের মধ্যে পেয়ারা, এই যে 2টো পেয়ারা, আর পেঁপে, কলা, আর এইগুলো ছোটো এলচি কলা। আর এগুলো বড় কলা আনা হয়েছে, এগুলো বানানোর জন্য আমাদের প্রভু বলে দিয়েছে কলা আনবে, সেই জন্য কলা এনেছি। আর এই যে ভেন্ডি আছে, কাঁকরোল আছে, আর এখানে টমেটো আছে, মূলো আছে, লেবু, আর ধনেপাতা, পুদিনা, এইগুলোই বাজার করে এনেছি। বেশি বাজার করিনি, কেন কি আমি একা গেলে অল্প করেই বাজার করে আনি, আর বেশি উঠাতে পারিনি আমি। তো আজকে তো তোমাদেরকে বললাম যে আমাদের ঘরে সব যত পাখি পক্ষী সব চলে এসেছে আজকে। তো তাদেরই সেবা হয়েছিল, সারাদিন তাদেরই সেবা হচ্ছে, কি বলবো। আর তো যাই হোক, এই যে বাজার করে সব বেশি বাজার করা হয়নি, অল্পই বাজার করেছি। আবার সেই 2 দিন পরে বাজারে যেতে হবে। মল্লিকা আমি দুজনে গেলে বেশি বেশি বাজার করে আনি, আর আজকে অল্প করে বাজার করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো একটু পরেই ভোগ নিবেদন করবো, তারপরে প্রসাদ পাবো রাত্রে। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা নতুন ভিডিও।